সেলাই দিতে হবে যা কেটেছে। Welcome to Subho on Wheels. জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, তোমাদের আবার স্বাগত আমার আরো একটি ভিডিওতে। কিন্তু আমার প্রতিদিনের যে ডেলিভারি রিলেটেড যে ভিডিওগুলো তোমাদের আমি দিয়ে থাকি, সেরকম ভিডিওটা আজকের জন্য নয়। আজকের ভিডিওটা স্পেশালি আমরা ঘুরতে গেছিলাম কয়েকদিন আগে দীঘাতে। ওখানে গিয়ে একটা দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনাতে একটা মানুষ খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জিনিসটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরতে চেয়েছি। প্রথমে ভিডিওটা দেখে নাও, তারপরে বাকিটা বলছি। এই সাইডটা নাও, এই সাইড থেকে নাও। ওইদিকে যেও না, ওইদিকে যেও না। আরে ওই জায়গাটা স্লিপ না পড়ে গেছে। ঠিক আছে না, মাথা পুরো ফেটে গেছে। ওপাশ পুরো ফেটে গেছে। কেটে গেল, এই আরে কেটে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। সেলাই দিতে হবে, যা কেটেছে সেলাই দিতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যাও আগে। আমার কাছে শুয়ে শুলাম একবার, বাথরুম করতে গেছে ওখানে, আমার হেঁটে হেঁটে যাচ্ছিল ওই সাইডটা দিকে। এখানে বাথরুম কর, বউ জানতে পারলে পরে আমার জীবনটা শেষ করে দেবে। জল কোথায় পাবো আমি এখন? এখন জল তো দাদা তুমি এখানে পাবে না, একটুখানি নিয়ে ওদিকটায় যাও দাদা। এইখানটায় যাও, এইখানে পেয়ে যাবো। এইখানটায় যাও, এইখানে পেয়ে যাবো। তো এই জায়গাটা, যে জায়গাটাতে আসলে ঘটনাটা ঘটেছিল সেটাই তোমাদেরকে দেখাই। তো এই জায়গাটা দেখে নাও কিরকম ধরনের স্লিপ হয়ে রয়েছে, মানে শ্যাওলার একটা পুরো স্তর জমে রয়েছে এখানটাতে। তো এখানটাতে কিভাবে হয়েছে জিনিসটা দেখো, আমি এটাকে ভালো করে দেখাবো। তো আমি ক্যামেরাটা নিই, তারপর একটু ভালো করে দেখাবো। তো এই যে দেখো ভালো করে যে দাগগুলো দেখতে পাচ্ছ না, এই দাগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যখন মানুষটা পড়ে যায় তখন যে হাতটা স্লিপ, মানে হাতটা দিয়ে আটকানোর চেষ্টা করে, তারপরে এই যে পুরো এই ওপরটা থেকে নিচটা অব্দি। আর ঠিক ওই যে জায়গাটা দেখাচ্ছি এখন আমি, ওই পাশটাতে পুরো ওই লোকটি পড়েছিল। ঠিক আছে, তো যে জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যেতে একদম ওল্ড দীঘার শেষ মাথায়। ওই জায়গাটা একটু ফাঁকা থাকে। তো আমরা অ্যাকচুয়ালি ফাঁকা জায়গাতে বসতে একটু ভালো লাগছিল, সেই কারণে ফাঁকা জায়গাতে বসেছিলাম। তো সেখানে দেখতে পাই যে ওটা একটা ড্রেনের আউটপুট, মানে ওই পুরো ওল্ড দীঘা বলো, ওইদিকে যে নোংরা জলগুলো ওই সাইডটা থেকে বেরায়। তো ওইখানটাতে ওরকম শ্যাওলার চটটা পুরো জমে গেছিল। তো যেই কারণের জন্য ওই জায়গাটা অত্যন্ত পরিমাণে স্লিপ। তো সেই জায়গাটাতেই ওই লোকটি খুব সম্ভবত সাইডে বাথরুম করতে গিয়ে বা কোনোভাবে ওখান থেকে চলাচল করতে গিয়ে ওখানটা পড়ে যায়। আর পড়া মাত্রই ওখানটাতে সেন্সলেস হয়ে যায়। তারপরে গিয়ে আমরা ওখান থেকে ওই মানুষটাকে উদ্ধার করি। তারপরে তার যে বন্ধুটা ছিল, সেই বন্ধুটা একদম রাস্তায় বসে গান শুনছিল, সে প্রথমে খেয়াল করেনি। তো তারপরে খেয়াল করা মাত্রই লোকটিকে নিয়ে যায়। তারপরে গিয়ে আমরা মানে ওটা নিয়ে ডিসকাস করছিলাম, ওই জায়গাটার এতটা খারাপ অবস্থা। ওই জায়গাতে অ্যাটলিস্ট আমার মনে হয় ওখানে যেহেতু টুরিস্ট প্লেস, সবাই তো জানবে না ওই জায়গাটা কিরকম। তো অ্যাটলিস্ট ওখানটাতে একটা সাবধান বা ডেঞ্জার বলে কিছু একটা ওখানে নোটিশ বোর্ড থাকা উচিত। তাতে কি হবে, যারা বাইরে থেকে যাচ্ছে তাদের জন্য খুব সুবিধা হবে। জায়গাটা খুব ভালো করে চিনে নাও, ওল্ড দীঘার একদম শেষের দিকে। আর ঠিক মোহনার দিকে যেতে ওল্ড দীঘার শেষের দিকে ওই জায়গাটাতে, বিচ সাইডটাতে ওই জায়গাটা ওরকম শ্যাওলা জমে রয়েছে। তো যারাই যাবে অবশ্যই সাবধানে থেকো, কারণ খুব খারাপ দুর্ঘটনা ঘটতে পারতো, ওই ব্যক্তিটার আরো গুরুতর আঘাত লাগতে পারতো, বা সে সমুদ্রের দিকে যেভাবে স্লিপ খেয়ে চলে গেছিল, সে যদি পাথরে গিয়ে ধাক্কা খেতো তাতে আরো বড় দুর্ঘটনা হতে পারতো। তো যাই হোক, খুব একটা বেশি কিছু হয়নি, মাথাটা সামান্য ফেটে গেছিল, আদার্স সেরকম কোনো ক্ষতি হয়নি। তো তোমাদেরকে এই কারণে সাবধান করছি, যাতে পরবর্তীতে তোমাদের কারো এরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের জন্য রাধে রাধে।